এই 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 আপনি ইন্দাইলেন কে? হ্যাঁ ইন্দাইছেন কে? এখন এখানে খারাপ দিয়েছেন কে আপনি? বাগেন এনতে তুই দাঁড়াইছিস কে? এটা কি? হ্যাঁ প্রজেক্টর বন্ধ কর। প্রজেক্টরের ভিতরে আমি ওয়াজ করি না, আমি বয়ান করবো না। ঘুরাও, এটা অন্যদিকে ঘুরাও, ওইদিকে ঘুরাও, ওইদিকে ওইদিকে ওইদিকে। তোমার তো তাহলে এখন আর কোনো কাম নাই, হয়তো ওয়াজ শুনবা, তাছাড়া চলে যাবা। কোনটা ওয়াজ শুনবা? হ্যাঁ তাহলে বয়ে থাকো। আমি মোটে কালে দাওয়াত রাখি না বাবু, রাগ হয়েছেন? কেন রাখি না? আমি অসুস্থ রোগী, আমার দূরে আসতে কষ্ট, আমি অপারেশনের রোগী, আমার ডান হাত অচল, আমার কোমর অচল, আমার পা অচল। কারণ এক বছর জেলখানায় আওয়ামী লীগ আমার আদর করছে তো। কি হ্যাঁ করে স্যার হয়েছেন কে? হ্যাঁ তা আমি অসুস্থ রোগী, মোটে গেলে আসি না, আসছি। এত কিছু করেন কেন? আমি আইছি, আমার লোক একটু আলাপ সালাপ করেন না। কাল যদি শোনেন যে মরে গেছি, তাহলে আজকে শেষ মাহফিল। মানুষ কতদিন বাঁচে? এমনও হতে পারে আগামীকালকে শুনবেন যে খালিদ সাইফুল্লাহ আইয়ুবী মারা গেছে, তখন তাহলে আজকের সাক্ষাৎ আপনার সাথে আমার জিন্দেগির শেষ সাক্ষাৎ, আপনার সাথে আমার কিছু কথোপকথন, এটা আমার জিন্দেগির শেষ কথোপকথন। আমি কিন্তু কোনো অভিনয় করতে বসি নাই, আমি এই কারণে খুব সিরিয়াস কিছু জরুরি কথা নিয়ে বসছি আপনাদের সাথে। বুঝেন নাই কথাটা? এই কারণে কেউ যদি আমাকে ডিস্টার্ব দেয় আমি রাগ হই। এটা কি অন্যায়? আমার অন্যায় হলে কানে ধরি, কানে ধরে থাকুন। আবার আওয়াজ করে জোরে তাসবিহ জপেন, যাতে বাহিরের লোকেরা বুঝে যে এখানে কিছু হইতেছে, আমরা একটু যাই ওখানে একটু শরীক হই। জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবার মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল হুজুর, আবার আমার দিয়ে কি বলতেছিলাম আমি? মা তার সন্তানকে দুগ্ধ পান করে আদর করতেছে। এই পৃথিবীতে মানুষের ভালোবাসার মধ্যে সবচেয়ে পাওয়ারফুল ভালোবাসা আল্লাহ তাআলা মা সন্তানের ভেতরে দান করেছেন। মায়ের ভালোবাসার চাইতে শক্তিশালী কোনো ভালোবাসা আল্লাহ তাআলা দুনিয়ায় মানুষের ভিতরে দেয় নাই। ভাই ভাইয়ের ভালোবাসার চাইতে মা সন্তানের ভালোবাসা বেশি। স্বামী স্ত্রীর ভালোবাসার চাইতে মা সন্তানের ভালোবাসার পাওয়ার বেশি। মা সন্তানকে যে ভালোবাসে, এটা আল্লাহর দান। এই ভালোবাসাটা আল্লাহ তাআলা নিজে দান করেছেন। আল্লাহ ভালোবাসা বানানোর পরে সবচেয়ে বেশি ভালোবাসা, ৯৯ ভাগ ভালোবাসা আল্লাহ তাআলা নিজের জন্য রেখেছেন। ১ ভাগ ভালোবাসা বন্টন করেছেন। ১ ভাগের ভেতরে সবচেয়ে বেশি ভালোবাসা আল্লাহ তাআলা আমাদের নবীজিকে দান করেছেন। আল্লামা সাদি বলেন, ১ ভাগ ভালোবাসার ৯৯ ভাগ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দান করেছেন। আবার ১ ভাগ ভালোবাসার বুজুর্গরা বলেন, ১ ভাগ ভালোবাসার ১০০ ভাগের ১ ভাগের, আবার ১০০ ভাগের ৯৯ ভাগ আল্লাহ তাআলা মায়ের জাতকে দান করেছেন। কিছু কিছু ভালোবাসা আল্লাহ তাআলা সব মাখলুকরে দিচ্ছেন, কিন্তু মায়েকে, মা জাতকে আল্লাহ তাআলা আলাদা ভালোবাসা দান করেছেন। পশু পাখির ভেতরেও মা যারা, তাদের ভালোবাসা আলাদা। এই কারণে মা গরু তার বাচ্চাকে আলাদা ভালোবাসে।
মা ছাগলটা তার বাচ্চাকে আলাদা ভালোবাসে। মা মাছের ভেতরে যে মা, সে তার বাচ্চাকে আলাদা ভালোবাসে। বাচ্চার প্রেমে মায়েরা নিজের জীবন দিতে রাজি হয়, কারণ মায়ের হৃদয়ে ভালোবাসা দিচ্ছেন স্বয়ং কে? জোরে আওয়াজ করে বলেন, কি দিছেন? হযরত আয়েশা সিদ্দিকা বলে, আল্লাহর নবী মা আর সন্তানের আশ্চর্য ভালোবাসা দেখেছি। দুটা খেজুর নিয়ে ইফতার করতে বসছি, এক মা এসে দরজায় দাঁড়ায় বলে, আমায় কিছু দাও। আল্লাহর নবী গো, একটা খেজুর নিজের জন্য রেখে আর একটা খেজুর আমি ভিক্ষুক মহিলাটাকে দান করলাম। আশ্চর্য, মহিলার দুইটা বাচ্চা গড়াগড়ি করে ক্ষুধার জ্বালায় দূরে কাঁদতেছে। মহিলাটা নিজে না খায়া খেজুরটা ভাগ করে নিজের দুই সন্তানরে খাওয়াইলো। সন্তানরা বলে, মা তুমি খাও। মা বলে, না তোরা খা, তোদের পেট ভরা থাকলে আমার ক্ষুধা থাকবে না, তোরা খা। হযরত আয়েশা বলেন, ভাবলাম আর একটা খেজুর আছে, এইটা মারে দিই, ও খাক। তো আমি পানির দ্বারা ইফতার করে আর একটা খেজুরও দিলাম। আগের খেজুর দুইটা যেমন সন্তান রে খাওয়াইছে, পরের একটা দিছি, এটাও ভাগ করে সন্তান করে খাওয়াইছে। আমার আর কোনো খেজুর রইল না। আমি পানি দিয়ে ইফতার করলাম, কিন্তু পর্দার আড়ালে দেখলাম মা আর সন্তানের ভালোবাসা। মা না খায়া সন্তানরে খাওয়ায়া শান্তি পাইছে। এই যে মার ভালোবাসা, এটা আল্লাহর দান। এ কারণেই আল্লাহর রাসূল মার হক 3 বার বর্ণনা করেছেন। পৃথিবীর কোন সন্তান যদি মার হক আদায় না করে, আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়। আল্লাহ যেমন আল্লাহর গোলামি না করলে অসন্তুষ্ট হয়, মার খেদমত না করলে অসন্তুষ্ট হয়। ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মা আলাদা ভালোবাসা রাখে। সাহাবীরা এই ভালোবাসা দেখিয়া আশ্চর্যান্বিত হয়েছে। যুদ্ধের ময়দানে গ্রেফতার হয়েছে, কিন্তু নিজের জানের মায়া করে নাই। নিজের সন্তানের দিকে দৌড় দিছে। সন্তান কোলে লইয়া যেন মা সব দুঃখ ভুলে গেছে। নিজের সন্তানকে মা আদর যত্ন করে দুগ্ধ পান করাইতেছে। সাহাবীরা দেখে আশ্চর্যান্বিত। আল্লাহর রাসূল নিজেও আশ্চর্যান্বিত হয়ে দেখতেছেন। আল্লাহর নবী এরপরে বলতেছেন, এই সাহাবীরা, এই ভালোবাসা দেখে তোমরা আশ্চর্যান্বিত হয়েছো। মা তার সন্তানরে যতটুকুন ভালোবাসে, এর চেয়েও মহান আল্লাহ তার বান্দাকে কোটি কোটি গুণ বেশি ভালোবাসে। মার ভালোবাসা সন্তানের জন্য যেমন, আল্লাহর ভালোবাসা বান্দার জন্য তার চেয়েতে অনেক বেশি। কেন আল্লাহ মাফ করে? ওয়াজে বইলেও কয় মাফ, ডাক দিলেও কয় মাফ। সারা জীবন শিরিক আর মূর্তি পূজা করছে, একবার বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ কয় তোর পিছনের সব মাফ, যা সিধা জান্নাতে যা। আল্লাহু আকবার কবীরা। কেন বলে? এজন্য বলে যে আল্লাহ তাআলা বান্দাকে ভালোবাসে বেশি। আবু দাউদ শরীফের riwayat, এক সাহাবীর মাথার উপরে পাখি কিচিরমিচির করতেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে বলে, এই সাহাবী, এই যে একটা মা পাখি তোমার মাথার উপরে কিচিরমিচির করে, তুমি কি এই মায়ের বাচ্চা আনছো? চাদর সরাইয়া বলে, জি আল্লাহর নবী, আমি পাখির বাচ্চা চুরি করছি। তার পাখির বাচ্চাগুলা আমি নিয়ে এসেছি। পাখির আওয়াজ মানুষের কাছে পছন্দের, জন্য মানুষরা ঘরের ভেতরে পাখি পালে।
রিংটোন লাগায়, পাখির আওয়াজের রিংটোন। ঘরের ভিতরে পাখি পালে, কেউ কেউ আছে পাখির আওয়াজ শোনার জন্য জঙ্গলে যায় বসে থেকে ভ্রমণ করে। সাহাবী বলে, পাখির আওয়াজ আমার পছন্দের, তাই ওর বাচ্চাগুলোকে আমি নিয়ে এসেছি। আল্লাহর রাসূল বলেন, ওর মার হৃদয়ে বাচ্চার একটা আজব ভালোবাসা আল্লাহ তাআলা দান করেছে। বাচ্চা আনছো, ওর কষ্ট হইতেছে, ওরে কষ্ট দিও না। এ মায়ের ভালোবাসা আছে বাচ্চার প্রতি, ওরে কষ্ট দিও না। ওর বাচ্চাগুলা ওকে ফেরত দাও। এক পর্যায়ে রাসূল বলেন, এই মার এই বাচ্চার জন্য যতটুকুন ভালোবাসা তোমরা দেখছো, তার চেয়ে কোটি কোটি গুণ বেশি ভালোবাসা আল্লাহ তাআলা তার বান্দার জন্য রাখেন। বান্দাকে আল্লাহ তাআলা এর চেয়ে কোটি কোটি গুণ বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহর রাসূল সহিহ হাদিসে বর্ণনা করেন, হাসরের মাঠে যে একবার বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, তাকে আল্লাহ মাফ করার লাগি বাহানা করবে। সহিহ হাদিসে আছে আল্লাহর রাসূল দুই বান্দাকে বলবে, এই বান্দা তোদের গুনাহ বেশি নেকি নাই, যা তোরা দোজখে যা। সহিহ হাদিসে আছে এই দুই বান্দা দোজখের দিকে রওনা যাবে। কিন্তু এই দুই বান্দা যখন দোজখের দিকে চলতে থাকবে, দুইজনের ভেতরে একজন দোজখে যাবে আর ফিরা ফিরা আল্লাহর দিকে চাইতে থাকবে। আল্লাহ তাআলা তাকে বলবে, এই বান্দা দোজখে যাইতে বলছি, দোজখে যাও, কিন্তু ফিরা ফিরা আমার দিকে কেন চাও? লোকটা বলবে, আল্লাহ, আলেমদের মুখে আপনার দয়ার কথা শুনছি, আপনার ভালোবাসার কথা শুনছি, আপনি তো আপনার বান্দারে অনেক ভালোবাসেন, দোজখে যাইতে বলছেন যাই, কিন্তু আপনার মায়া দয়া পাওয়ার আশায় বারবার আপনার দিকে ফিরে ফিরে তাকাই। আল্লাহ তাআলা বলবেন, বান্দা, আমার দয়া মায়ার ঈমান তোর ভেতরে আছে, যা তোকে দোজখ মাফ করে তোকে জান্নাত দিয়ে দিলাম। এটা জান্নাতে চলে যাবে। এবার আরেকজন যেটা জাহান্নামের দিকে যাইতেই আছে, ফেরেশতারা তাকে দোজখের গেট পর্যন্ত নিয়ে গেছে। এবার ধাক্কা দিলে খালি পয়রা যাইব। জাহান্নামের গেটের কাছে যাওয়ার পরে পেছন থেকে আল্লাহ বান্দাকে ডাকবে, এই ফেরেশতারা আমার বান্দারে জাহান্নামে ফেইলো না, তার লগে আমার কথা শেষ হয় নাই, বান্দাকে আমার দিকে ফিরাও। বান্দাটাকে ধইরা আল্লাহর দিকে ফিরানো হবে। আল্লাহ বান্দাকে জিজ্ঞেস করবে, এই আমার বান্দা, যাইতে কইলা আমার খালি যাস আর যাস আর যাস, পিছনের দিকে একটু তাকাস না, চাসো না, কি লেগে রে বান্দা? বান্দা বলবে, আল্লাহ গো, দুনিয়ায় কত আদেশ করছিলা, নামাজ পড়তে পড়ি নাই, রোজা রাখতে বলছিলা রাখি নাই, হজ যাকাত দেই নাই, তোমার হুকুম দুনিয়ার মাটিতে একটাও মানি নাই, আজকে তুমি একটা হুকুম করেছো দোজখে যাও বান্দা। আল্লাহ গো, আজকের এই হুকুমটাও যদি আমি না মানি, বান্দা হওয়ার মতো কোনো প্রমাণ আমার কাছে থাকে না। এই কারণে আজকে তোমার হুকুম মাইনা দোজখের দিকে আমি রওনা করেছি। আল্লাহ বলবেন, বান্দা রে, আমার হুকুমের প্রতি তোর তাহলে সম্মান আছে, যা আমার হুকুমের সম্মান দেওয়ার কারণে আজকে তোকে দোজখ মাফ করে আমি জান্নাত দিয়ে দিলাম। জায়গা জান্নাতে চলে যাবে। একটা মুমিনের প্রতি, আমাদের প্রতি মালিকের মায়া এরকম। তবে শর্ত হইল ঈমানটা কবরে নেওয়ার লাগবে। ঈমান যেন কবরে নিতে পারি, এজন্য নবীরা ইলম নিয়ে আসছে। নবীরা মানুষদেরকে আল্লাহর পরিচয় খালি শিখায় নাই, ইলমের দ্বারায় আল্লাহ বিশ্বাস ঈমানকে কবরে নেওয়া শিখাইছে।
এ কারণে আলেমরাও জাতিকে খালি লা ইলাহা ইল্লাল্লাহ শিখায় না, জাতিকে লা ইলাহা ইল্লাল্লাহর ঈমানটা কবরে নেওয়া শিখায়। এই কাজ করলে পরে ঈমান কবরে যায়, আর এই কাজ করলে কিন্তু ঈমান ধ্বংস হয়ে যায়, মুমিনের ঘরে জন্মায়াও বেঈমান হয়ে যায়। কথা বলেন ঠিক না বে ঠিক জোরে বলেন। আমাদের মিশন কি? এই উলামায়ে কেরামের মিশন কি? উলামায়ে কেরামের মিশন হলো সবাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ, এটা বলায়। আর উলামাদের মিশন হলো ঈমানটা যেন কবরে যায়, ঈমানটা যেন নাস্তিকে না নেয়, মুরতাদে না নেয়।